দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ 15ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা 6টা 5 মিনিটে আমরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম সহ মেঘালয়াতে কোনো জায়গায় কোনো মেঘ দেখতে পাচ্ছি না। সব জায়গায় আকাশ ঝকঝকে পরিষ্কার রয়েছে, কিন্তু এর মধ্যেই একটি ঘূর্ণিঝড় তৈরির আভাস মিলছে বঙ্গোপসাগরে। বর্তমানে আমরা বঙ্গোপসাগরের কোনো এলাকায় কোনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এসে হাজির হতে পারে। এই যে আপনারা যে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন, এই নিম্নচাপের কারণে এর থেকে প্রায় 1000 কিলোমিটার উত্তরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে আগানোর সম্ভাবনা থাকছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা কিছুটা পশ্চিম দিকে গিয়ে একটি নিম্নচাপে আরও একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ক্রমশ দক্ষিণ ভারতে হিট করার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটি উত্তরে এসে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গতে হিট করার সম্ভাবনা থাকছে না। এবং এই নিম্নচাপটি তৈরি হওয়ার প্রভাব বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা ও আসামেও পড়বে। এই নিম্নচাপের কারণে আগামী 24 তারিখ থেকেই ঠান্ডা পড়া শুরু করে দিবে বঙ্গোপসাগরে এলাকাগুলোতে, যে কারণে এসবে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে না বঙ্গোপসাগরে। কিন্তু বাংলাদেশ সহ আশেপাশের এলাকাগুলোতে এই সময় একটা ভালো রকমের শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সর্বোচ্চ দুপুরের তাপমাত্রা ঝাড়খণ্ডে চলে যেতে পারে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশে 25 থেকে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা। উত্তরবঙ্গে এক অবস্থা এবং দক্ষিণবঙ্গে 26 থেকে 23 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরাতে 24 থেকে 23 ডিগ্রির মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর মূল যে কারণ রয়েছে, এর মূল কারণ হচ্ছে গিয়ে একটি পশ্চিমা ঝঞ্ঝা, একটি শক্তিশালী পশ্চিমা ঝঞ্ঝা এসে এখানে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক উত্তরপ্রদেশের দিকে। এই উত্তরপ্রদেশের দিকে একটি পশ্চিমা ঝঞ্ঝা আসার কারণেই এই বাতাস ক্রমশ দক্ষিণ পূর্ব দিকে নেমে বাংলাদেশ আশেপাশের এলাকাগুলোতে ঠান্ডা পড়ে এবং এই পশ্চিমা ঝঞ্ঝাটি আগামী কয়েকদিনের মধ্যেই হাজির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 20 তারিখ নাগাদ এই পশ্চিমা ঝঞ্ঝাটি হাজির হতে পারে, যে কারণে এ সময় প্রচুর তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের প্রদেশের বিভিন্ন এলাকায়, যে কারণে ঠান্ডা শুকনো হাওয়া নিচে নেমে এসে বাংলাদেশ সহ মানে পুরো বঙ্গ জুড়েই ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং অনেকের মনে প্রশ্ন ছিল যে ঘূর্ণিঝড় ফেঙ্গাও যে তৈরি হচ্ছে, এই ঘূর্ণিঝড় ফেঙ্গাওয়ের প্রভাব বাংলাদেশ সহ আশেপাশের এলাকাগুলোতে পড়বে কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে যে এর প্রভাব কোনো বাংলাদেশ বা পুরো বঙ্গতেই কোনো জায়গায় পড়ার সম্ভাবনা নেই। মানে এই বছর আর কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা নেই এবং এর পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারিতেও কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে না, কিন্তু মার্চ এপ্রিলের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং তা সরাসরি উড়িষ্যা থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল থেকে শুরু করে মায়ানমারের যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, যে কারণে সে সময় আবারও সতর্কতা জারি হতে পারে এই এলাকাগুলোর জন্য। এদিকে আমরা যে দেখতে পাচ্ছি একসাথে 4টি ঘূর্ণিঝড় ধেয়ে যাচ্ছে একেবারে ফিলিপিন্স দিয়ে ভিয়েতনামের দিকে। এইটি একটি খুবই বিরল ঘটনা। আপনাদেরকে যদি দেখাই, একসাথে 4টি ঘূর্ণিঝড়, এখানে একটা রয়েছে যেটা ফিলিপিন্সে আঘাত করে ক্রমশ তাইওয়ানের দিকে আগাচ্ছে, আরেকটি ফিলিপিন্সে আঘাত করবে, আরেকটি আঘাত করার পর এটি চায়নার দিকে আঘাত হানার জন্য এগোচ্ছে এবং আরেকটি তৈরি হওয়ার পর কিছুদিন আগেই এটি মিশে গিয়েছিল বঙ্গোপসাগরে। তো এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।